সাতক্ষীরায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ মোহাম্মদ আব্দুর রউফ। তিনি বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের ভালোবাসা ও তার রাজনৈতিক অবদান তুলে ধরেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। সাতক্ষীরায় গণতন্ত্রের প্রতীক ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ইটাগাছা বাঙ্গালের মোড়ে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ মোহাম্মদ আব্দুর রউফ। আলোচনায় তিনি উল্লেখ করেন, দেশের মানুষের গভীর ভালোবাসার কারণেই বেগম খালেদা জিয়ার জানাজায় কোটি কোটি মানুষ অংশ নিয়েছিল। তার মতে বিএনপি এবং দেশ একজন আপোষহীন অভিভাবককে হারিয়েছে, যার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তিনি আরও বলেন, নানা নির্যাতন ও কারাবাসের শিকার হয়েও বেগম খালেদা জিয়া দেশ ত্যাগ করেননি। আমৃত দেশের মানুষের পাশে ছিলেন। বক্তারা তার অসমাপ্ত কাজ বাস্তবায়নে দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক সাবেক ও বর্তমান নেতা বক্তব্য রাখেন। জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদির পরিচালনায় মরহুমার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শহীদ রাষ্ট্রপতি যিনি এ দলকে তৈরি করেছিলেন, এই বাংলাদেশকে একটি সুন্দর, উন্নত, সুশৃঙ্খল দেশ হিসেবে গড়ে তুলতে পারে এবং আমরা সবাই মিলে আমরা যেন একটি সুন্দর দেশ হিসাবে এদেশে বসবাস করতে পারি। তিনি যখন মারা যান তার জানাজায় শরীক হয়েছিলাম। তারপরে 4 দিন কবরস্থানে এখানে অবস্থান করে আমি নিয়ত করেছিলাম আমি 10টা খতম দেব। আমি বাড়ি থেকে 4 বলা ছিল আমার 4 খতম, ওইখানে যে 6 খতম পড়ে এসেছি। আমি দেখেছি সারা বাংলাদেশ থেকে যেভাবে তার কবরে এসে কান্নাকাটি বা তার জন্য দোয়া করা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমি মনে করি সেখান থেকে তিনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন আপামর জনসাধারণের নেত্রী। মা বাপ অনেকের আছে, অনেকের নাই। যাদের নাই তারা জানে বাবা মা বইয়ের কি কষ্ট। যাদের আছে তারা এখনো ভুল বুঝতে পারেনি। কারণ আজকে যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 25 তারিখে দেশে এসেছেন, কিন্তু আজকে ওনার মা যদি সুস্থ হয়ে বসে থাকতো তাও বলে মনে করতেন আমার মা আছে। যিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কাছ থেকে আবারও আমাদের গণতন্ত্র ফিরে এনেছেন, সেই নেত্রীর জন্য এই দেশের 17 কোটি মানুষ আজ শোকাহত। সারা বিশ্বের মানুষগুলো, সারা বিশ্ব নেতারা শোকাহত। ওই নেত্রী আমার প্রিয় নেত্রী মাগফিরাত কামনা করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, মহান রব্বুল আলামিন ওনাকে সর্বোচ্চ মাকাম দান করবেন এবং জান্নাতুল ফেরদাউস দান করবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।